হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশেস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করেছি। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। তো এটা অনেক সকালের দিকেরই হচ্ছে ভিডিও। তো এখন প্রায় ওই 6টার কাছাকাছি আর কি বাজে। তো কোথায় যাচ্ছি দেখো, সুমন, আমি আর মাম্মাম। তো আমরা টোটো করে একেবারে বাড়ির সামনে থেকে চলে গেছিলাম ব্যারাকপুর স্টেশনে। আর এই দেখো, মাম্মামকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আর কি নিয়ে বার করেছি। তো মাম্মামের কিন্তু এখনও ঘুমটা কাটেনি, মানে ও ঘুম থেকে উঠতে চাইছিল না। তাও ওকে জোর করে দেখো উঠিয়ে একেবারে রেডি করে দাঁত ঠাত মাজিয়ে ভালো করে একটু কিছু খাবার খাইয়ে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি, মানে ওই 4টের কাছাকাছি। তো আমরা এখন কোথায় যাব দেখো, এখন বাজে 5টা 44। তো এখন আমরা অলরেডি চলে এসেছিলাম ব্যারাকপুর স্টেশনে। আর ব্যারাকপুর স্টেশন থেকে ধরবো হচ্ছে গিয়ে 6টার বাস। তো আমরা কোথায় যাচ্ছি জানো তো, আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে দীঘাতে একটা ছোট্টখাট্টো ট্যুরে, মানে মিনি ট্যুরে। তো একঘেয়েমি লাইফস্টাইল কাটাতে কাটাতে আর সত্যি কথা ভালো লাগছে না, মানে প্রচণ্ডই আর কি বিরক্ত হয়ে গেছি। তার জন্য দেখো একটুখানি মানে মুডটা চেঞ্জ করার জন্য, মুড সুইংয়ের জন্যই কিন্তু দেখো আমরা একটা ছোট্টখাট্টো ট্যুরে বেরিয়ে পড়েছি। আর দেখো আমরা বাসেও উঠে পড়েছি। তো বাসে ওঠার পর এই যে একটুখানি খাবার নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু চাও নিয়েছিলাম। তো তারপর দেখো সরাসরি চলে এসেছি এই যে দীঘাতে। তো প্রথমে কিন্তু আমরা এসেছিলাম নিউ দীঘাতে, মানে নিউ দীঘা সি বিচে। তারপর কিন্তু আমরা ওখান থেকে গেছিলাম ওল্ড দীঘা সি বিচের দিকে। তো দেখো বিচে মানে একদম জনশূন্য। তার কারণটা তোমাদের বলি। প্রথমত আমরা গেছি যে সময়টা, সেই সময়টা কিন্তু সিজন ছিল না, মানে একেবারেই সিজন ছিল না, যেহেতু হোলিটা সদ্য সদ্য গেছে, গুড ফ্রাইডে গেছে গিয়ে। তো দীঘাতে সেরকম রাশটা কিন্তু খুব একটা বেশি ছিল না, মানে সকালের দিকে। তার সাথে কিন্তু রয়েছে বাইরে প্রচণ্ড গরম। তো সকালের দিকে কিন্তু ফাঁকাই ছিল। তো এখানে এসেই ফার্স্টে মামামকে দেখো একটুখানি ডাব কিনে নিলাম। তো মামাম তো নিজের ডাবটা খেয়েছে, খেয়ে দেখো সুমনের ডাবটার মধ্যে হামলা করছে, মানে ওর একটা খেয়ে কিন্তু হবে না। এই দেখো আমরা ওল্ড দীঘা সি বিচে চলে এসেছি। যাই হোক, তো অনেকটা সকালে যেহেতু বেরিয়েছিলাম, এসেই দেখো ফার্স্টেই আর কি আমাদের হোটেলটা বুকিং করে নিলাম। আর আমরা কিন্তু এই হোটেলেই থাকবো, মানে হোটেল শান্তি ভিলা। তো এখানেই থাকবো এরকমই ভাবনা চিন্তা ছিল। তো তার জন্য সরাসরি এখানেই আর কি এসছিলাম। হোটেলের রুমটা বুক করে নিয়ে দেখো একটু ফ্রেশ হয়ে কিন্তু আমরা দুপুরের লাঞ্চ সারার জন্য বেরিয়ে পড়েছিলাম। চলো চলো চলো। কিরে, কোথায় যাচ্ছিস? আমরা এখন হচ্ছে কি খেতে যাচ্ছি, মানে এতটা বেলা হয়ে গেছে না, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। ওয়াও, এদিকে দারুণ লাগছে। এই দেখো লিফটের থেকেও ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর, মানে দেখার মতো একেবারে। তো আমরা এখন খেতে যাচ্ছি। চলো। মামামি কি করছে এটা? পাগল হয়ে গেছে মামা, আসো। চলো চলো, নিয়ে বেরো। দীঘাতে আসলে পরে কিন্তু বন্ধুরা আমি বেসিক্যালি যে রেস্টুরেন্টটায় খাই সেটা হচ্ছে ওল্ড দীঘার উৎসব রেস্টুরেন্ট। আর এটা কিন্তু খুব পরিচিত এবং ফেমাস একটা রেস্টুরেন্ট। আর এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু জাস্ট অসাধারণ, মানে একেবারে ঘরোয়া খাবার। আর এদের কিন্তু শুধু লাঞ্চ আর রাতের ডিনার, এমনকি ইভিনিংয়ের খাবারটাও কিন্তু এদের কাছে পাওয়া যায়, কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু এদের এখানে পাওয়া যায় না। আর সকালবেলার খাবার বলতে গেলে সকাল 10টা থেকেই কিন্তু ওরা যে মিলটা হয়, মানে দুপুরের খাবার, সেটা কিন্তু এদের এখানে পাওয়া যায়, মানে শুরু করে দেয়। আর এরা চাইলে কিন্তু মানে বলে দিলে এরা কিন্তু বাচ্চাদের খাবারও আর কি বানিয়ে দেয়, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। তো এটা আমার মানে অনেক পরিচিত একটা দোকান। আর অনেক বছর ধরে আমি এইখানে আর কি যেহেতু গেলেই খাওয়া দাওয়া করি, তাই তোমাদের মাঝে একটুখানি শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু এখানে গিয়ে অবশ্যই একবার খাওয়া দাওয়া ট্রাই করে দেখতে পারো। দেখো এখানে আমরা চিকেন মিল নিয়েছিলাম, তো সুমন আর আমি সেম আর কি নিয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে বিকালের দিকের ভিডিও। তো
তারপর খাওয়া দাওয়া সেরে এসে একেবারে লম্বা একটা ঘুম দিয়ে নিলাম, তার কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর এটা হচ্ছে বিকালের দিকে। দুপুরের দিকে কিন্তু বাইরের ওয়েদারটা খুবই আর কি খারাপ হয়ে গিয়েছিল, মানে প্রচণ্ড জোরে, মানে মুষলধারে আর কি বৃষ্টি হচ্ছিল। আর দীঘাতে কিন্তু প্রত্যেক কটা হোটেলের রিসেপশনে একটা করে বড় এরকম অ্যাকোরিয়াম থাকে, আর তার মধ্যে দেখো রয়েছে প্রচুর কালারফুল মাছ। তো মামামকে আর কি দেখাচ্ছিলাম, মামাম কিন্তু বেশ মজা করে দেখছিল, তো বলছিল যে এখানে মাছগুলোকে একটুখানি টাটা করে দিই। তো আমরা এখন হোটেল থেকে বেরোবো, আর আমরা হচ্ছে দীঘাতে এসে স্টে করেছি হোটেল শান্তিবিলাতে। হোটেল শান্তিবিলাটা কিন্তু অনেকটাই পুরনো, কিন্তু এর 3 তলা, 4 তলা আর 5 তলা এই 3টে জায়গা হচ্ছে নতুন করে তৈরি করেছে। জানুয়ারি মাসের মানে 25 তারিখে এটা আর কি ওপেনিং করেছে, মানে খুবই কম টাইম, মানে 3 মাসও আর কি হয়নি, একেবারে নতুন। আর হোটেলের রুম ট্যুর তো তোমাদেরকে আমি আলাদা করে দেব, তোমরা শুধু মানে হোটেলটা দেখো যে কতটা সুন্দর আর কতটা রিজনেবল প্রাইসে, আর খুব সুন্দর কিন্তু এদের অ্যারেঞ্জমেন্ট। আর দেখো মানে একেবারে মার্কেটের মধ্যে হোটেলটা, আর হোটেল থেকে বিচের দূরত্ব 1 থেকে 2 মিনিট, মানে তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা কাছে। তো এখানে দেখো বেরিয়েছিলাম, বেরিয়ে টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। তো মামামের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, আর আমি 2-3টে ক্লিপ কিনলাম, ব্যাস এইটুখানি। আর এবার কিন্তু সেরকম কোনো কেনাকাটি করিনি। গতবার কিন্তু দীঘাতে এসে প্রচুর জিনিস কিনেছিলাম, যেগুলো কিন্তু এখনও অবধি বাড়িতে ওইভাবেই পড়ে রয়েছে, এখনও অবধি খুলে দেখার সময় পর্যন্ত পাইনি। তো এবার কিন্তু সেইভাবে কেনাকাটি করিনি। যেহেতু দুপুরবেলা থেকে অনেক জোরে আর কি বৃষ্টি হয়েছে, আবহাওয়া কিন্তু ছিল অনেকটাই ঠান্ডা। তো এখান দিয়ে হেঁটে যাচ্ছি, মানে আমাদেরকে হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, মানে এতটা আর কি ঠান্ডা ছিল। আর জানো তো বন্ধুরা, আজকে আমরা আসার সময় কিন্তু WBTCর যে সরকারি বাসগুলো হয় সেই বাসে এসেছি, তার কারণ মাম্মামের কিন্তু এটা ফার্স্ট টাইম বাস জার্নি। তো মাম্মাম বাসে কীরকম কি মানে থাকবে, বাসে উঠে ওর কোনো প্রবলেম হবে কি হবে না সেটা দেখার জন্য কিন্তু আমরা এসি বাস নিইনি। তার মধ্যে আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, আমি তো এখন ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, তোমরা গলার আওয়াজটা শুনেই বুঝতে পারবে যে গলাটা ধরা ধরা। তো ওই বাসে এসেছিলাম, কিন্তু খুব একটা বেশি কিন্তু প্রবলেম হয়নি। তারপর দেখো এই যে বিকালবেলায় বেরিয়েছিলাম, আর ওল্ড দীঘার এই যে মার্কেটটা আমার কাছে না প্রচণ্ড ভালো লাগে। আর আমার কাছে দীঘা আসা মানে কিন্তু এটাই, যে বিকালবেলায় টুকিটাকি কেনাকাটি করা, আর হচ্ছে গিয়ে একটুখানি ঘুরে দেখা, আর হচ্ছে গিয়ে সাগর পাড়ে বসে সাগরের হাওয়া খাওয়া, এটাই কিন্তু আমার কাছে সব থেকে বেশি বেস্ট লাগে। আর এইখানে দেখো মামাম কিন্তু একেবারে শান্তভাবে ছিল। তো মা তো মানে কোথাও গেলে পরে মাকে সাথে করে নিয়ে যায়, যেহেতু কাল বাড়িতে অনুষ্ঠান ছিল তার জন্য মা কিন্তু আমাদের সাথে আসেনি। তো এখানে আমি, সুমন আর মামাম এসেছিলাম, আর মামাম এতটাই আর কি শান্তভাবে ছিল, মানে একটু ডিস্টার্ব করেনি, মানে আমরা যা যা বলেছি তাই তাই শুনেছে। তারপর দেখো মাম্মামের এই যে প্রতিবারের মতো এবারও বায়না গাড়ি চড়বে, তো গাড়িতে আর কি উঠিয়ে দিয়েছিলাম। আর দেখো রাস্তাগুলো কীরকম ভেজা ভেজা ছিল, যেহেতু মানে সারা দুপুর আর কি বৃষ্টি হয়েছে, রাস্তা একটুখানি স্যাঁতস্যাঁতে ছিল। তো মাম্মাম আর কি গাড়ি চড়লো, তো সুমনকে বললাম যে পেছন পেছন যাও, কেননা এখানে অনেকটাই আর কি ভিড় থাকে, বাচ্চাদের না এইভাবে ছাড়াটা উচিত না। তোমরাও যদি দীঘাতে আসো আর ছোটো বাচ্চাদের এরকমভাবে গাড়িতে বসাও, আমার মনে হয় যে তোমাদের মানে এই গাড়িগুলোর পিছন পিছন অবশ্যই যাওয়া উচিত, বাচ্চাদের এইভাবে একা ছেড়ে দেওয়া একেবারেই উচিত না। তো সুমন আর কি দেখো মানে গাড়ির পেছন পেছন যাচ্ছিল, আর মামামকে কিন্তু গাড়ি আমরা চড়িয়ে নিলাম। আর আজকে কিন্তু মামামের সমস্ত আবদার আমরা রেখেছি। তো মামাম আইসক্রিম খাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল, তো ছোট্ট দেখে আর কি চকোবার কিনে দিয়েছিলাম। তো এখান থেকে আর কি মানে বলছিল যে আমাদের পছন্দ মতো খাবে না, মানে ওর যেটা ভালো লাগবে সেটাই আর কি খাবে। তো আমি বলছিলাম যে কোনগুলো হয় সেগুলো খাওয়াগুলো খেলে আর কি বিস্কুটটা অনেকটা থাকে, আইসক্রিমটা কম থাকে। তো ও বলছিল যে চকোবার খাবে। দেখো মেয়ে আমার কী খুশি আইসক্রিম দেখে। তো এখানে ওকে আইসক্রিম কিনে দিলাম, তারপর আমরা গিয়ে আর কি একটুখানি বিচের পাড়ে আর কি বসলাম। আর সুমন গেল টুকিটাকি কিছু খাওয়া দাওয়া আনার জন্য। তো মামাম কি বলছে শোনো। মামাম এখন কি খাচ্ছে? আইসক্রিম খাচ্ছে। কেমন লাগছে আইসক্রিমটা খেতে? কেমন লাগছে? যেটা খাচ্ছে মামাম আইসক্রিম। মামামকে দেখো, হাই কর, সেটা কর, আইসক্রিমটা কেমন বলতো? সুপার টেস্ট। আমি আর মাম্মাম দেখো বসে বসে খুব সুন্দর করে সাগরের হাওয়া আর কি এনজয় করছিলাম। আর এদিকে দেখো সুমন কি নিয়ে এসছে। তো সুমন আর কি পিৎজা নিয়ে এসেছিলো।
তো এই পিৎজাটা নিয়েছে অনলি 99। তো এই পিৎজাটা আমি আগের বারও কিন্তু গিয়ে খেয়েছিলাম। কি কি দিয়েছে চলো ভেতরে দেখাচ্ছি। আর মাম্মাম দেখো মানে ওর পছন্দের খাবারগুলো দেখে না আমার মেয়ের কিন্তু মুখটাই পুরো একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে পিৎজা। তো এর সাথে ছোটো একটা মিনি বার্গারও দেখো দিয়েছিল, তারপর দুখানা এরকম সস দিয়েছিল। তো এই সমস্ত আর পিৎজাটা কিন্তু খুব টেস্টি ছিল খেতে। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমরা একটুখানি চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম। আর দিনের বেলায় দেখো একেবারে জনশূন্য ছিল দীঘা সি বিচ। আর এখন দেখো মানে চারিদিকে লোক, দাঁড়ানোর কিন্তু জায়গা ছিল না। আর দীঘা যাওয়ার আগে জানো তো বন্ধুরা আমি একটা কাণ্ড ঘটিয়েছি। যখন আমি লাগেজ প্যাক করছিলাম তখন আমি মাম্মামের, সুমনের সবার সমস্ত কিছু নিয়েছি, আর আমার জামা কাপড়ের ব্যাগটা ভুল করে বাড়িতেই আমি রেখে দিয়ে চলে গেছি। আর হোটেলে যাওয়ার পর যখন আমার জামা কাপড় বার করব তখন দেখছি ব্যাগে আর জামা কাপড় নেই। যাই হোক, যেই ড্রেসটা পরে গেছিলাম আর এক সেট আর কি ছিল সেটা দিয়েই কিন্তু আমি দীঘার পুরো ট্যুরটাই কাটিয়ে দিয়েছি। সো আজকে সারাটা দিন মানে দীঘাতে ফার্স্ট ডে আমাদের কিন্তু মোটামুটি ভালোভাবেই কেটেছিল। তো সারাদিন যা যা করেছি না করেছি সেগুলোই কিন্তু বন্ধুরা তোমাদের মাঝে শেয়ার করেছি। আর তোমাদের যেটা করতে লাগবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে লাগবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দীঘার কিন্তু অনেক ছোট ছোট মিনি ব্লগ আমি তোমাদের মাঝে অলরেডি শেয়ার করেছি, তোমরা কিন্তু চাইলে ওগুলোও একবার করে ভিজিট করে আসতে পারো। সো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। আমরা ততক্ষণ দীঘাটা এনজয় করি। আর তোমাদের যেটা করতে লাগবে নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে লাগবে। আর রাতের দিকে দেখো আমরা খাওয়া দাওয়ার মানে ডিনারে আর কি এগুলো নিয়েছিলাম, এগুলো দিয়ে সারলাম কিন্তু রাতের ভরি ভোজ। তো গুড নাইট বন্ধুরা।